আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা লাগবে খাইতে। তো চলুন দেখি কিভাবে রান্না করলাম। প্রথমে কচু শাকগুলো কেটে নিব সুন্দর করে। এখানে আমি 2 আটি কচু শাক নিয়েছিলাম। হ্যাঁ, এগুলো কুচি কুচি করে কেটে নিব। এরপরে সুন্দরভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিব। একটা কড়াইয়ের মধ্যে সবগুলো কচু শাক দিয়ে দিব, আর পরিমাণ মতো পানি দিব। পানি দিলে হয় কি, ভালো সেদ্ধ হবে। এরপরে একটু লবণ দিব, লবণ দিয়ে পানি দিয়ে এটা আমি ঢেকে দিব। সাথে কিছু কাঁচামরিচও দিব, দিয়ে ঢেকে দিব। এরপরে একটু পরে ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করব যে জিনিসটা, কচুটা সেদ্ধ হচ্ছে কি না। তো সুন্দর আমার কচুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন, অনেকটা সেদ্ধ হয়েছে। তো এখন আমি এগুলো মানে ডাল ঘুটনি বলে এটা দিয়ে ঘুটিয়ে নিব। আপনারা চাইলে খুন্তি দিয়েও করতে পারেন, তবে এটাতে অনেক ফিনিশিং ভালো আসে। তো একটু চুলকাচ্ছিল, ভাবলাম যে একটু তেঁতুল দিলে মনে হয় ভালো হবে, গলা চুলকাবে না। এরপর আবার একটু তেঁতুল নিয়ে এসে দিলাম, আবারও নাড়াচাড়া করব। এমন অবস্থায় হবে কি যে কচুতে কোনো পানি রাখা যাবে না, সবগুলো শুকিয়ে ফেলতে হবে। তো আমার কচু সিদ্ধ হয়ে গেছে, একদম পানিও শুকিয়ে গেছে। এখন এগুলো আমি বাগার দেব, না কি বলে এটা, আমাদের এখানে তেলানি বলে, যাই হোক এটা দিব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি, কারণ এখন এইভাবে কেটে দিলে একটা ফ্লেভার আসে মরিচের। তো জিরা দিলাম। রসুন দেওয়ার কথা মনে ছিল না, পরে আবার রসুন, এখানে আমি রসুন থেতো করে দিয়েছি, একটু তেলও কম হয়েছিল। আর আমি তো ডায়েট করি, এই জন্য তেল কম খাই, তাই খাবার একটু রান্নায় তেল কম দিয়েছি। তো আমি ভাজতে থাকবো, লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে এরপরে একটু নাড়াচাড়া করব, মাছগুলো সেদ্ধ করে নিব। আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদও দিতে পারেন, কারণ হলুদ দিলে হয় কি, একটু কালারফুলও হয়। তো আমি একবার দিচ্ছি, কমাচ্ছি, মানে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এখন কালারটা মিডিয়ামে আছে। কচু শাক আর চিংড়ি মাছগুলো একসাথে নাড়াচাড়া করতে থাকবো, মানে একদম পানিটা শুকিয়ে নিব। হ্যাঁ, তাহলে অনেক মজা হবে। তো আমার এটা হয়ে গেছে, প্রায় কমপ্লিট, অনেকটা হয়ে গেছে। তো এখন এই কচু শাকের সাথে একটু লেবু দিয়ে গরম গরম ভাত খেলে ওয়াও, জাস্ট অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, বিছানা বলে খেয়ে ফেললাম। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।